কানেক্টর সোল্ডার অ্যান্ড ডিসোল্ডারিং আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে কানেক্টরস খুলতে হয় এবং কি লাগাইতে হয়। তো আমাদের এখানে একটি ডিসপ্লে কানেক্টর আছে, দেখতে পাচ্ছেন যে এই ডিসপ্লে কানেক্টরটি আমরা খুলব। এটা খোলার জন্য আমাদের মূলত একটি টুইজার লাগবে, সোজা টুইজার অথবা বাঁকা টুইজার তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর এটা যখন আমরা হিট দিয়ে খুলব, এক কর্নারে ধরে আমাদের খুলতে হবে। কখনো দুই পাশে চাপ দেওয়া যাবে না, কারণ দুই পাশে যদি আমরা চাপ দিই এটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা এটাকে খুলবো। অল্প একটু আমরা সর্বপ্রথম এটা খোলার জন্য আমাদের যেটা করতে হবে, একটু ফ্লাক্স নিয়ে নিতে হবে। একটু ফ্লাক্স ভরিয়ে আমরা অল্প করে ফ্লাক্স নিয়ে নিব। ফ্লাক্সটা অবশ্যই কানেক্টরের গোড়ার দিকে দিতে হবে। উপরে দিলেও সমস্যা নেই, বাট এটা যাতে গোড়ায় লাগে এই সিস্টেম করে দিতে হবে। তো আমরা অলরেডি ফ্লাক্স ভরিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা হটগানের টেম্পারেচার 400 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করব। যখন কানেক্টরটি খুলব, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার হটগান যখন আপনি ইউজ করবেন একদিকে ধরে রাখা যাবে না, এটা অল টাইম আপনাকে নাড়াতে হবে। যদি আপনি এটা না নাড়াতে পারেন তাহলে কি হবে, আপনার কানেক্টরটি গলে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে এটা আলতো করে নাড়িয়ে আমরা হটগানের মাধ্যমে কানেক্টরটি খুলে ফেলতেছি। এবং আমরা যেই কানেক্টরটি খুলবো, খোলার পরে দেখতে পারবেন যে এটা একদম অক্ষত থাকবে। তো এখন আমরা কানেক্টরটি দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি ডিসপ্লে কানেক্টরের একটু টুইজার দিয়ে আলতো করে নাড়া দিয়ে দেখতে হবে যে কানেক্টরটি লুজ হয়েছে কিনা। গোড়াটা যখন লুজ হয়ে যাবে, আমরা এটা এক কর্নারে ধরবো। কর্নারে ধরে আলতো করে একটু নাড়া দিয়ে একটু সরিয়ে নিতে হবে। আর বেশি চাপ প্রেশার ক্রিয়েট করা যাবে না, এটা আমরা আলতো করে সরিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের কানেক্টরটি খুলে গেছে। এখন আমরা এই কানেক্টরটি লাগাবো। আমরা যদি চাই কানেক্টরটি এই যে অবস্থায় আমরা খুলেছি এই অবস্থায় আবার এটাকে লাগিয়ে দিতে পারি, কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে ভালো করে যাতে এক্সপ্লেইন করতে পারি সেই ক্ষেত্রে আমরা এই কানেক্টরটি ক্লিন করে আবার নতুন করে এই কানেক্টরের প্রত্যেকটা পয়েন্ট আমরা ঠিক করে আবার আমরা কানেক্টরটি লাগাবো, যাতে যে কোনো লোকই খুব ইজিলি কাজটি করতে পারে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কানেক্টরের যে সাইডের যে পিনগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট যাতে সমান হয়, সমান্তরাল হয়। কারণ উঁচা নিচা কিংবা যদি বড় ছোট হয় সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। একটু ফ্লাক্স নিয়ে নিব এখন। ফ্লাক্স নিয়ে নেওয়ার পরে আমরা আয়রন দিয়ে আর এটাকে ক্লিন করে নেব। তো এখন আমরা আয়রন দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে একদম পারফেক্টলি ক্লিন করে নিতে আরেকটু বিষয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা যখন ক্যামেরার নিচে আয়রন ধরি তখন আমাদের এখানে একটু প্রবলেম করে স্ক্রিনে, কারণ এটা টেকনিক্যাল ফল্ট মেবি। আর এটা সিস্টেম এরকম, আমাদের যে আয়রন অনেক ক্ষমতা সম্পন্ন আয়রন, তো এই কারণে এই প্রবলেমটা হয়। এখন আমরা এটাকে পারফেক্টলি ক্লিন করব। ক্লিন করে দেন আমরা কানেক্টরের যে লেগগুলো আছে এটাকে আমরা পুনরায় তৈরি করব। এখানে আমরা একটু লিড নিয়ে নিচ্ছি। লিড দিয়ে যাতে আমাদের কানেক্টর ইয়াগুলো ভালো করে পিনগুলো আমরা শক্ত করে লাগাতে পারি, সেই কারণে লিড দিয়ে আমরা একটু ট্রাই করে দেখবো। আমরা দুইভাবেই ট্রাই করব। এখন আপনাদের কাছে যেভাবে ভালো লাগে বেশি সেভাবে আপনারা করবেন। আমরা দুইভাবে ট্রাই করব। একটা লিড দিয়ে দেখালাম প্রথমে, দেন আমরা এটাকে আবার ক্লিন করব। ক্লিন করে আমরা পিপিডি দিয়ে করব। এখন আপনাদের কাছে যার কাছে যেটা সহজ মনে হয় সেভাবে আপনারা করতে পারেন। ইভেন আপনারা চাইলে এটা যদি আমি যে ক্লিন করেছি আপনারা ক্লিন না করেও করতে পারেন।
এখন আমরা একটু উইক ব্যবহার করব, ডিসোল্ডারিং উইক। ডিসোল্ডারিং উইক ব্যবহার করে আমরা এটাকে ভালো করে ক্লিন করে নেব। ডিসোল্ডারিং উইকের মাধ্যমে হয় কি, আপনার যেখানে একটু বেশি কম বেশি গ্লু আছে, পেস্ট আসে, সেই পেস্ট এই ডিসোল্ডারিং উইকের সাথে লেগে চলে আসে। তো এটা আমাদের কাজের ক্ষেত্রে আমাদের খুবই হেল্প করে। এটা মূলত সোল্ডার, কোনো জায়গায় সোল্ডার থাকলে সেটাকে ডিসোল্ডার করাই হলো এই ডিসোল্ডারিং ওয়্যারের কাজ। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তো এখন আমরা এখানে ক্লিন করা শেষে এটাকে আমরা ভালো করে পিসিবি ক্লিনার দিয়ে ক্লিন করে নেব, অথবা আপনি পিসিবি ক্লিনার দিয়ে ক্লিন না করলেও আপনার হবে, তবে ক্লিন করে নেওয়াটা বেটার। পিসিবি ক্লিনার, ভালো মানের পিসিবি ক্লিনার ব্যবহার করা খুবই আবশ্যকীয় প্রয়োজন, কারণ আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি নর্মালি পিসিবি ক্লিনার ব্যবহার না করে অনেকে কী করে, একদম চিপ যেটা আপনার থিনার ব্যবহার করে, অনেকে পেট্রোল ব্যবহার করে। এটা ব্যবহার করা ঠিক না। এটার প্রফেশনাল কাজের জন্য প্রফেশনাল টুলস, প্রফেশনাল আইটেম ব্যবহার করতে হয়। ঠিক তার পাশাপাশি আপনাদেরকে পিসিবি ক্লিনার ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ভালো করে উঠিয়ে নিয়েছি, এটাকে ক্লিন করে ফেলেছি। এখন আমাদের এই যে লাইনগুলো আছে এগুলোকে একটু ফ্লাক্স নিয়ে নিব। একটু ফ্লাক্স নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে, একটু পিপিডি, আমরা পিপিডি নিব। পিপিডি ব্যবহার করে এটাকে আমরা আস্তে আস্তে লাইনগুলোকে, আপনারা চাইলে তাতালের মাথা দিয়ে একটা একটা করে পয়েন্ট বানিয়ে নিতে পারেন, সাথে হট এয়ার গান ব্যবহার করতে পারেন, এভাবে সেফ। তবে আমি আরও একটা সিস্টেম দেখাবো। আসলে এই ভিডিওর মাধ্যমে এত লং এই যে কাজ, এই কাজটা কিন্তু খুব শর্টকাটে হয়ে যায়, এত লং টাইম বানানোর কোনো প্রয়োজন নাই, 5-7 মিনিটেই লাগানো হয়ে যায়। তো এটার কয়েকটা সিস্টেম দেখানোর উদ্দেশ্য হলো একটাই, যে যাতে আপনারা কয়েকভাবে কাজ করতে পারেন, নানানভাবে কাজ করতে পারেন, এবং কি কাজ করতে যে যদি কোনো প্রবলেম হয়, যে যার যার পার্সোনাল সিস্টেমে সে কাজ করতে পারবেন, নিজস্ব ওয়ে বের করে নিতে পারবেন। তো এই কারণে আমি কয়েকটা ওয়ে দেখাচ্ছি, এখন আপনাদের কাছে যেটা ভালো লাগে। আমি আরও কিছু ওয়ে দেখাবো আপনাদেরকে, আরও কিছু ওয়ে দেখাবো, যে এই ওয়েগুলো এখানে আমি কিছু পিপিডি বেশি পড়ে গেছে, আর একটু পরিমাণে কম দেওয়া উচিত ছিল, যাই হোক পড়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা এটাকে লেগগুলোকে করব, একটু বড় করার চেষ্টা করব। আর এটা কাজ করার জন্য অবশ্যই বড় ধরনের কোনো কম্পোনেন্ট নিতে হবে, যেমন কয়েল কিংবা ক্যাপাসিটর, বড় যেগুলো, ওগুলো নিয়ে নিব আমরা যে কোনো একটি মাদারবোর্ড থেকে আমরা নিয়ে নিলে এখানে আমাদের এই কাজটি করতে সুবিধা হবে। অন্য কোনো মাদারবোর্ড থেকে নিয়ে নিতে হবে। তো আমি এখন অন্য আরেকটি মাদারবোর্ড থেকে একটি ইন্ডাক্টর নেব, একটি কম্পোনেন্ট নেব, যেই কম্পোনেন্টটি আমাদের এখানে দিলে আমরা এই কাজটি আমরা আপনাদেরকে দেখাতে পারব। তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা একটি ইন্ডাক্টর নিয়েছি। ইন্ডাক্টরটি দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্টে এই পিপিডি ভরিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই পিপিডি, এটা দিয়ে আমাদের দেখবেন যে অটোমেটিক্যালি প্রত্যেকটা পয়েন্টে সমান্তরালভাবে পিপিডি ভরে যাবে, মানে তেমন কোনো কষ্টই করার দরকার নেই। তবে আপনার যার কাছে আসলে এক একজনের কাছে এক একটা ভালো লাগে, যেমন আমি নর্মালি এইভাবে কাজ করি না, বাট আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি ওই আয়রন দিয়েই কাজ করি, যেভাবে আপনার আয়রন দিয়ে একটা পয়েন্ট উঁচু করে দেন আমরা কাজ করি, আমি কাজ করি। তো আপনাদের জাস্ট দেখানোর স্বার্থে অনেকে এক একজন এক একভাবে করে, আমার কয়েকটা পদ্ধতি জানা আছে, যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনারা যেভাবে করতে পারেন, এটা আসলে এখন আপনাদের চয়েস, আপনারা কিভাবে করবেন। অ্যাজ এ টিচার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করা যায়।
তো এখন আমরা যেহেতু এটা লাগিয়ে ফেলেছি, যেহেতু আমরা এটা অলরেডি পিপিটি প্রায় ভরিয়ে নিয়েছি, তারপর আমরা এটাকে আরেকটু ফ্লাক্স দিতে হবে, শুকিয়ে গেছে। আরেকটু ফ্লাক্স দিয়ে আমরা আরেকবার ট্রাই করব। আরেকবার ট্রাই করার পর আমরা এটাতে ভালো করে পিপিটি ভরিয়ে নিব। পিপিটি ভরিয়ে ভালো করে ভরিয়ে নিতে হবে আলতো আলতো করে। যেহেতু আমাদের মোটামুটি প্রত্যেকটা লেগে আমাদের পিপিটি ভরে গেছে, তো এখন একটু ওয়েট করে আরেকবার ফাইনাল টাচ দিয়ে নিতে হবে। দেন আমরা এই সাইটের যে 4টা লেগ দেখতে পাচ্ছেন, এই লেগগুলা একটু নিচু করে দিতে হবে, কারণ বেশি উঁচু হলে আপনার কানেক্টর পারফেক্টলি লাগবে না। আর যদিও লাগে, সেক্ষেত্রে কানেক্টরের চাপ খেলে এটা ভেঙে যাবে। এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা বল যেন সমান্তরাল হয়। এখন আমরা আমরা এখন একটু পিসিবি ক্লিনার ব্যবহার করে এটাকে ক্লিন করে দেব। তারপরে এর মধ্যে একটু ফ্লাক্স ব্যবহার করে কানেক্টরটি বসিয়ে দিব। এখানে কানেক্টরটি দেখতে পাচ্ছেন যে অক্ষত অবস্থায় আছে আমাদের কানেক্টর। আমি এখানে আপনাদের লাগিয়ে দিব। আপনারা চাইলে নতুন কানেক্টরও লাগাতে পারেন, অথবা যেই কোনো ফোন থেকে খুলেও লাগাতে পারেন। আমরা যেই সিস্টেমে আপনাদেরকে খুলে দেখিয়েছি, তো এই সিস্টেমে আপনি যেই কোনো বোর্ড থেকে আপনি কানেক্টর খুব ইজিলি খুলে লাগাতে পারেন। একদম নতুনের মতন আপনার ঝকঝকে কানেক্টর আপনি লাগাতে পারবেন। তো আমরা এখন কানেক্টরটি বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কানেক্টরটি পড়ে গেছে। যাই হোক, আমি এটা উঠিয়ে নিচ্ছি আরেকবার। একটু সাবধানে যত্ন সহকারে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এখন লাগানোর সময় একটা বিষয় মনে রাখতে হবে, সেম টু সেম হিটটা যখন যেভাবে খুলছেন ঠিক সেভাবে হট গানটা চালাতে হবে। এক জায়গায় ধরে রাখা যাবে না। যদি এক জায়গায় ধরে রাখেন, সেই ক্ষেত্রে আপনার কানেক্টরটি গলে যেতে পারে। তো এখন আমরা আরেকটু ফ্লাক্স নিয়ে নিব। মোটামুটি এটা লেগে যাওয়ার পরে একটু ফ্লাক্স নিতে হবে। একটু ফ্লাক্স নিয়ে দেখেন আমরা এটাকে সুন্দর করে লাগিয়ে নিব। এখন পারফেক্টলি এটা লাগাতে হবে। আর যখন এটা লেগে যাবে, আলতো করে আপনাকে একটু নাড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমরা একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তো জোর করা যাবে না, কানেক্টরের সাথে জোরাজুরি করা যাবে না। যতটুকু সম্ভব এটা আপনার সোল্ডারিং আয়রন দিয়ে হটগান দিয়ে এটা পারফেক্টলি লাগিয়ে ফেলতে পারবেন। অনেক সময় আছে হটগান দিয়ে পারফেক্টলি লাগার পরেও 2-1টা পয়েন্ট মিস্টেক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ম্যানুয়ালি সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এটাকে লাগিয়ে নিতে পারবো। তবে বেটার চেষ্টা করবেন যাতে হটগান দিয়ে এটা পারফেক্টলি লাগিয়ে ফেলা যায়। আমরা এখন এটাকে একদম পারফেক্টলি অ্যালাইনমেন্ট করে বসিয়ে ফেলবো। প্রত্যেকটা লেগের সাথে যার সাথে অ্যাডজাস্ট করে লাগাতে হবে, যাতে কোনো ধরনের লেগ পিস না হয়, প্লাস একটা আরেকটার সাথে যাতে শর্ট না হয়ে যায়। কারণ একটা পয়েন্ট যদি আরেকটা পয়েন্টের সাথে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে কানেক্টর লাগাবেন, ক্যামেরা কানেক্টর হতে পারে, ডিসপ্লে কানেক্টর হতে পারে, তো সেই সেক্টরটি কাজ করবে না। এখন আমরা এটাকে দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে আমরা চেক করতেছি যে কোনো পয়েন্ট মিসিং আছে কিনা, কিংবা কোনো পয়েন্ট লুজ আছে কিনা। আমরা একটু ওভার শিওর হওয়ার জন্য আমরা এখানে আরেকটু ফ্লাক্স ব্যবহার করব। ফ্লাক্স দিয়ে আমরা আয়রন দিয়ে আস্তে আস্তে একটা পয়েন্ট আমরা একটু সোল্ডার করে দেব। এতে করে হবে কি, আমাদের লাইনগুলো পারফেক্টলি লেগে যাবে। প্রত্যেকটা লাইন একদম 100% শিওর হয়ে কাজ করবে।
এবং কি এখানে আমরা যেই কম্পোনেন্টটি এখান থেকে আমরা রিমুভ করেছি, যেই কম্পোনেন্ট আমরা এখানে লাগাবো, যেমন ক্যামেরা হতে পারে, ডিসপ্লে হতে পারে, সেই যে বাসটি আমরা কানেক্টর খুলেছি সেই কানেক্টরটি পারফেক্টলি কাজ করবে। যেমন ডিসপ্লে কানেক্টর যদি হয় তাহলে ডিসপ্লে কাজ করবে, ক্যামেরা কানেক্টর হলে ক্যামেরা কাজ করবে। অপোজিট পাশেও আমরা সেম টু সেম ফ্লাক্স দিয়ে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এর লেগগুলো পারফেক্টলি ঝালাই করে দেব, সোল্ডার করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে খুব সাবধানতার সাথে করতে হবে যাতে প্লাস্টিকের মধ্যে না লেগে যায়, কারণ এটা প্লাস্টিকের একটা জিনিস, কানেক্টরটি প্লাস্টিকে লাগলে এটা গলে যেতে পারে। তো অবশ্যই এই ক্ষেত্রে বি কেয়ারফুলি হতে হবে আপনাকে। আর সাইডের যে 4টা লেগ বলছিলাম ওই 4টা লেগে পারফেক্টলি লাগা থাকতে হবে, নাইলে কানেক্টর খুলে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে। তো মোটামুটি আমাদের কানেক্টরটি লাগানো শেষ। এখন আমরা এটাকে ক্লিন করব। এটাকে আমরা একদম পিসিবি ক্লিনার দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করার পরে আপনাদেরকে দেখেন আমাদের এই কানেক্টরটি কত সুন্দরভাবে লেগে গেছে। তো এখানে আর তেমন কিছু করার নেই, আমাদের মোটামুটি কানেক্টর লেগে গেছে। তো সবচেয়ে বিষয় হলো আপনারা এখানে কয়েকটা সিস্টেম দেখাইছি, তো আমার কাছে ভালো লাগছে আয়রন দিয়ে লাগানো, আয়রন দিয়ে করা, সোল্ডারিং আয়রন দিয়ে। আপনারা চাইলে আপনাদের মতন করে করতে পারেন। আমি কয়েকটা সিস্টেম দেখিয়েছি, এর মধ্যে আপনাদের কাছে যেটা ভালো লাগছে সেটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আজকের ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।